হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আপনাদের ভাইয়া আর কি আমার হাজব্যান্ড এটা কাতলা মাছ আনছিল। আসলে কাতলা মাছের আসলে মাথাটাই অনেক বড় হয়, আর মাছ অতটা আসলে পাওয়া যায় না। কিন্তু কাতলা মাছ আর রুই মাছের মধ্যে আমার হচ্ছে গিয়া কাতলা মাছটাই ভালো লাগে। রুই মাছটা আমার কাছে অত বেশি পছন্দ না। তো এই মাথাটা অনেক বড়, তো ভাবতেছি আজকে এই মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করব। সেই জন্য এই যে আমি মুগ ডাল নিয়ে নিছি। এখন মুগ ডালটা ধুয়ে সিদ্ধ বসাবো প্রথমে, তারপরে মাছের মাথাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। যে ডালটা ধুয়ে নিলাম, এখন সিদ্ধ বসাই দেবো। ডালটা সিদ্ধ হইতে হইতে এদিকে মাছের মাথাটা সুন্দর করে ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে। আপনাদের ভাইয়াকে দোকানে পাঠাইছিলাম, আমাদের টমেটো নাই, টমেটো আনতে নিয়ে আসছে মনে হয়। ও মা! ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, সে তো সরি, তোমারে পাঠাইলাম টমেটো, তুমি কি লিয়েছো? এই যে তোমার টমেটো, এই যে টমেটো। লিচু বিক্রি করতেছেন কিন্তু এখন সিজনের প্রথম, যদিও মনে হচ্ছে বেশি একটা ভালো হবে না, তারপর নিয়ে আসছি। এটা আনছে সম্পূর্ণ আমার জন্য, কারণ আমার ফলের ভিতরে সবচাইতে পছন্দের ফল হচ্ছে তাল। বাহ রে বাহ, বাহ বাহ, থ্যাংক ইউ। এই যে বছরের প্রথম আমার হাজবেন্ডের আবার একটা ভালো আছে আর কি, বছরের যে কোনো ফলই আর কি ওনার হচ্ছে গিয়া একবার হইলেও সেটাকে খাইতে হবে, আনতে হবে ঘরে। আর বিশেষ করে লেচুটা তো আমি পছন্দ করি, আমার পছন্দের ফল। এই জন্য এখন কিন্তু পুরোপুরিভাবে লেচু বের হয় নাই, তারপরেও সে নিয়ে আসছে। থ্যাংক ইউ। একটা খাইয়ে দেখবো নাকি? একটা করে দাও আমার হাতে, আমি মাছ ধুইতাছিলাম। ভালোই তো দেখা যাচ্ছে। না তুমি খাও, তুমি খাও, তুমি খাও, আর তুমি খাও একটা। বিসমিল্লাহ। মিষ্টি। হুম সিরিয়াস? হুম তো কনফিউজ ছিলাম। কিন্তু আটি অনেক বড়, এগুলো তো মাংস তো কম বেশি না। ঈশ্বর দিল বলে নাকি? আর কদিন পরে ভালো পাওয়া যাবো। হুম হুম মিষ্টি মোটামুটি। মোটামুটি। যে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে দেখেন মাছ আমি কত সুন্দর করে ক্লিন করছি, একটু কিছু পাবেন না মাছের মধ্যে। মানে আমি আবার মাথাটা ছোট ছোট করে কাইটে নিছি যাতে আমার পরিষ্কার করতে সুবিধা হয়। আমার আবার মাছের সূচি ভাই আছে, আমি গরম পানি দিয়ে ধোয়া ছাড়া মাছ খাইতে পারি না। আমি এই যে দেখছেন ফুলকার একটু একটু কত সাদা হয়ে গেছে, মানে কিভাবে ধুইছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কাতলা মাছের দাঁত, এগুলো আমি টাইনা টাইনা ফালাই দিছি, সব নোংরা আবর্জনা যা ছিল। এই চুলায় কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিব। এখন আমি মুড়ি ঘন্টটা বসাবো। দিয়ে দিলাম তেজপাতা, 2টা এলাচ, আর ছোট্ট একটু দারচিনির টুকরা, রসুন, পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিব সব মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ। পান। এখন ভালোভাবে মশলাটাকে দিয়ে কষাবো, তারপরে মাছগুলো দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আমাকে অনেকেই বলে বুঝছেন যে আমি ভিডিও করি এই কড়াইতে রান্না করি কেন, মানে আমাদের নিজেদের মধ্যেই। কিন্তু আমি আসলে আমার তো ঘরে কড়াই আছে আরো,
কিন্তু যারা রান্না করেন তারা জানেন যে পুরাতন কড়াইতে রান্না করতে কতটা ভালো বা আরাম। মাছ দিলে মাছ সুন্দর করে ভাজা যায়, সব কিছুই ভালো হয়। আর সংসারের জিনিস পুরান হোক বা নতুন হোক, মেয়ে মানুষের একটা ইমোশন কাজ করে ওই জিনিসটার প্রতি। আমার কথা হচ্ছে, আমি ঘরে রান্না করে খাবো, এটা হয়তো আমি ভিডিও করতেছি দেখে সবাই দেখতেছে, এই জন্য যে একেবারে আমার সবকিছু নতুন দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আমার যা আছে তাই, এখানে শো অফ করার কিছু নেই। মাছটা কষানো হচ্ছে, সাথে দিয়ে দিব টমেটো আর 3-4টা কাঁচামরিচ। ঝোলটা একটু শুকিয়ে আসলে ডালগুলো দিয়ে দিব। এই যে মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন এই যে ডালটা আমি দিয়ে দিব। এই যে ডালটা দিয়ে দিলাম, এখন হালকা একটু আর কি ডালটা একটু মশলার সাথে একটু করবো, করে আর কি কষাবো, তারপরে পানি দিয়ে দিব। ডালটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডালটা হয়ে আসছে, এখন হচ্ছে গিয়ে আমি এই কড়াইটা চেঞ্জ করে পাতিলে আর কি ঢেলে দিব। ডালটা হয়ে গেছে, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। কালারই বুঝতে পারতেছেন কেমন হয়েছে মুড়ি ঘন্টটা, দেখছেন? এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। ওটা বন্ধ করে দিব। দেখেন, একটু নাইরা দেখেন, দেখছেন কত সুন্দর হয়েছে। ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, টেবিলে চলে যাব। প্রথমে মাছ ভুনা করছিলাম, সেটা দেখাইলাম, লেবু চিপড়ে ভালোই লাগছে। আর একটু লেবু চিপড়ে নিব। এখন হচ্ছে গিয়া এই যে মুড়ি ঘন্ট নেয়ার পালা। আপনাদের ভাইয়া খাইয়ে উঠছে, দেখে ঘন ঘন হয়ে গেছে অনেকটা। বিসমিল্লাহ। তোমার কাছে কেমন লাগছে? ভালো লেগেছে, ভালো, অনেক মজা হয়েছে, খেয়েছি পেট পুড়ে। না সত্যি সত্যি ভালো লাগছে। হ্যাঁ। আপনাদের ভাইয়া, আমার হাজবেন্ড আবার আজকে দ্রুত খাইছে, আর ক্ষুধা লাগছিল। আমি আবার অন্য অন্য একটু কাজ করলাম, এই জন্য আমার একটু দেরি হয়েছে খেতে। লেবু চিপড়াই নিব। নিজে রান্নার পর নিজে কি করুন, অনেক ভালো হয়েছে, দারুণ।
অসাধারণ। দারুণ। লেবুটা আরো বেশি মজা লাগতেছে, লেবুটা চিপড়াই নিলে আর কি হালকা একটু টক টক লাগতেছে। আমার কাছে আবার এমনি তো টক ডাল এগুলো একটু বেশি ভালো লাগে। দারুণ খাইলাম, অসাধারণ হয়েছে। মুড়ি ঘন্টটা অনেক ভালো হয়েছে। রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারাও আপনার বাসায় রান্না করে খাইয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।